এইখানে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সাপোর্টের সাইডটা। এক্সটার্নাল সাপোর্টের সাইডটা কিরকম দেখো, এটা ভারী মজার জিনিস। এক্সটার্নাল সাপোর্টের সাইডটা যদি দেখো, আমাদের যদি রাশিয়ান নেভির কথা বলি, রাশিয়ান নেভি 3 দিক থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারে। একটা হচ্ছে থ্রু নর্দার্ন সি, একটা হচ্ছে থ্রু সুয়েজ ক্যানাল, সেটাও কিন্তু এই সাইড দিয়েই আসবে একদম। তার মানে সেটা কিন্তু বেসিক্যালি পাকিস্তানের পেছন দিক থেকে হচ্ছে, মানে পাকিস্তানের আরেবিয়ান সি এর যে টাচটা আসছে, পাকিস্তান যে আরেবিয়ান সিতে ঢুকবে ওটা কিন্তু তার পেছন দিক দিয়ে আসছে। মানে পেছন দিক দিয়ে যদি সাপোর্ট করে, সেটা পেছন দিক দিয়ে রাশিয়ান সাপোর্ট আসতে পারে, সামনের দিক থেকে ইন্ডিয়ান নেভি হতে পারে। তার মানে একটা স্যান্ডউইচ অ্যাটাকের দিকে পাকিস্তান যেতে পারে যদি আমাদের অ্যালাইড ফোর্সটা রেসপন্স করতে শুরু করে। সেকেন্ড, যদি আমি আবার করে এয়ারফোর্সে ফিরে আসি, আমাদের এইখানে আমি বারবার বলছি ওয়েস্টার্ন কমান্ড অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড ভেরি ইম্পর্টেন্ট দুটো জোন। আমি ওয়েস্টার্ন কমান্ডের এটা ইচ্ছা করে ডিলিট করিনি, কারণ এটা একটা যেমন রেসপন্স দেখাচ্ছিলাম, এই যে সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড, সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডও কিন্তু সিন্ধকে অ্যাটাক করতে পারবে, সিন্ধ অ্যান্ড রিলেটেড রিজিয়নকে। এই পজিশনটায় যদি পাকিস্তানের রিপিটেড অ্যাটাক হয়ে যায়, আবার আমি ফিরে আসছি মেইন ডায়াগ্রামটায়, একটা এই পুরো এই জায়গাটা একটা আসছে সিন্ধে, একটা পাঞ্জাবে, একটা আসছে পাঞ্জাব রিলেটেড, আর একটা কিন্তু সেই বালুচিস্তান নেটওয়ার্ক। আবারও বলছি, দিস ইজ পাকিস্তানস ইন্টারনাল বর্ডার লাইন, তার মধ্যে কিন্তু এই স্টেটসগুলো পড়ে। এবার এই সব কটা তুমি আস্তে আস্তে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে কতটা ডিফিকাল্টির মধ্যে পড়ে যেতে পারে গোটা ব্যাপারটা। এবং সেইটা করার জন্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন ট্রুপসগুলোকে রেডি করা, অপারেশনাল জায়গাগুলোর একদম কাছে যে মুহূর্তে নেভি রেসপন্ড করবে। সুতরাং আরেকটা জিনিসও বুঝে নেওয়া দরকার, পাকিস্তানের নেভি বা নেভাল অ্যাটাক যদি অপারেশনাল ফেজে যায়, নোওয়্যার কম্পেয়ার টু ইন্ডিয়া। সুতরাং পাকিস্তান যতটা আমাদের সিতে টানবে, পাকিস্তান কিন্তু নিজেদের স্যান্ডউইচ রিজনে নিয়ে যেতে পারে, সেখান থেকে ইন্ডিয়াও রেসপন্ড করবে, পেছন থেকে যদি আমরা অ্যালার্ট আসি তারাও রেসপন্ড করবে। আমি কিন্তু এখনো বললাম না যে আমাদের সাউদার্ন কমান্ড কিভাবে সাপোর্ট দিতে পারে এই ক্ষেত্রে। কিভাবে দেখো, ওরা যদি আরাবিয়ান সিতে ঢোকে, ধরে এই আরাবিয়ান সিতে ওরা এলো, কারেক্ট, আমি ধরে নিলাম আমাদের অ্যালাইড কোনো সাপোর্ট দরকার নেই, আমাদের ওয়েস্টার্নের অলরেডি নেভি, নিউক্লিয়ার সিস্টেমস এভরিথিং এখান থেকে রেসপন্স করছে, নিউক্লিয়ার সাবমেরিনস আমাদের অলরেডি ওখানে আছে, এখান থেকে রেসপন্স করবে। পাকিস্তানকে অ্যালাইডে কারা সাপোর্ট দিতে পারে এই জায়গা থেকে? এখান থেকে আফগানিস্তান দিতে পারে। আফগানিস্তান পাকিস্তানকে কোনোভাবে সাপোর্ট দেবে না, কারণ তারা এখন বালুচিস্তান, পাকিস্তানকে আফগানিস্তান যা সেবা করার এই বর্ডারে প্রচুর সেবা করছে, কারণ এই বালুচিস্তান দিয়ে অলরেডি সার্জিক্যাল স্ট্রাইক আফগানিস্তান করে দিয়েছে পাকিস্তানের ভেতরে। এক্স্যাক্টলি। সুতরাং পাকিস্তান আর্মি উইল বি এনগেজড ইন 3 ওয়ে। একটা এনগেজমেন্ট হচ্ছে ওরা এই রেসপন্সে এনগেজ করবে, আরেকটা এনগেজমেন্ট হচ্ছে ওদের ইন্টারনাল বালুচিস্তান ভার্সেস যেটা পাকিস্তান আর্মি চলছে, যেখানে পুলিশও পর্যন্ত রিভোল্ট করে ফেলেছে, সিন্ধের এই রিজিয়নে ওদের ঝামেলা চলছে, খাইবার পাখতুনখোয়াতে কিছুদিন আগে ট্রেন হাইজ্যাক হয়ে গেছিল। আমি এখানেই যে জিনিসটা দেখতে পাচ্ছি, অলরেডি 5টা টুকরোর খেলা শুরু হয়ে গেছে। এই 5টা টুকরোকে অ্যাক্টিভেট করতে পারে, আমি আবারও বলছি, ভীষণ 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 প্রবাবল যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড ইন নেভি অ্যান্ড ওয়েস্টার্ন কমান্ড ইন এয়ার। এই দুটো যদি অ্যাটাক করে ফেলে, পাকিস্তান কিন্তু রেসপন্স করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের এই সাইডটা যথেষ্ট ব্যাকআপ হিসেবে কাজ করবে। ইস্টার্ন কমান্ড বলো, ইস্টার্ন কমান্ডের তোমার ইস্টার্ন এয়ার কমান্ড বলো, বা এই জেনারেল এই সাইডটা যেটা রেসপন্ড করতে পারে, সেটা হচ্ছে সাপোর্ট হিসাবে কাজ করতে পারবে। বাট ওয়েস্টার্ন কমান্ড হোল্ড দ্য কি, ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন কমান্ড হোল্ড দ্য কি। আর যদি একটু সারপ্লাস যাও তাহলে সাউদার্ন কমান্ড, কিন্তু ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন কমান্ড হোল্ড দ্য কি ফর পাকিস্তান। সো আগামী দিনে আমরা যদি এই স্ট্রাকচারটাকে ভালো করে দেখার সুযোগ পাই, আরেকবার করে আমি এটা একটু ডিলিট করলাম, যদি দেখার সুযোগ পাই তাহলে বুঝতে পারবে এই রিজিয়নটা ভীষণভাবে রেসপন্সিভ হয়ে পড়বে। মানে এই জায়গাটা আমি একটু দাগ দিলাম, এক্স্যাক্টলি। এইবার যা ভেরি গুড, এই জায়গাটা যে তুমি দাগ দিয়েছো, এই সেম জিনিস এখানে এবারে আসো। তার মানে এই জায়গাটা তুমি যেটা দাগ দিয়েছো, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল সিস্টেম অ্যান্ড ইন্টারনাল স্নায়ুতন্ত্র বলতে পারো পাকিস্তানে। যদি সেটাই হয়, এবার তুমি যেখানে দাগ দিয়েছো, এবার তুমি সেই রিজনটা দেখো, এটা আমাদের কত ইজিলি রেসপন্সিবল পজিশন, কতটা ইজিলি রেসপন্সিভ পজিশন।
সুতরাং আমরা যদি এইখান থেকে অ্যাটাক স্টার্ট করি বা এখান থেকে অ্যাটাক স্টার্ট করবি, এটা কিন্তু মাল্টিপল লেয়ার অফ অ্যাটাক স্টার্ট হয়ে যাবে। আর যদি তুমি গ্লোব মানে ওয়ার্ল্ড পিকচারটা দেখো, সুয়েজ ক্যানেলটা ঠিক আসছে এ পাশ থেকে, এরকম ভাবে আসছে। সুতরাং আমরা যদি অ্যালায়েড সাপোর্টও আনতে চেষ্টা করি, সেই অ্যালায়েড সাপোর্টও কিন্তু সাংঘাতিক ভাবে পেছন থেকে চলে আসে। একদম, মানে ভারত যদি চায় তাহলে অনেক কিছু করতে পারে ভারত, এবং একই সঙ্গে রাশিয়ার তো ভারতের সঙ্গে সখ্যতা দীর্ঘদিনের, ইসরায়েলও ভারতকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু কবে আর কবে? আমি এই প্রশ্নটা এবার আসবো, কারণ অনেক থিওরি আমরা বুঝলাম যে কোন দিক থেকে কোন দিকে অ্যাটাক হতে পারে, এবং এইভাবে যদি অ্যাটাক হয় তাহলে পাকিস্তান আর বাঁচার পথ পাবে না। তারা কি পাজি নিয়ে বসেছেন যে কবে এইগুলো করবেন সেটা দেখার জন্য? কি খবর আপনার কাছে? দেখো, এটা কোনো পাড়ার মারপিট নয় যে ইফ ইউ গেট এ হিট ইমিডিয়েটলি হিট ব্যাক। তার একটা বড় কারণ বারবার করে বলছি, আমরা অনেকেই অনেক নিউজ চ্যানেলে আমরা যাচ্ছি দেখছি, যেটা সবাই এইভাবে কনসিডার করছে যে ইন্ডিয়া হচ্ছে 3rd লার্জেস্ট আর্মি আর পাকিস্তান নাম্বার 12, তো তৃতীয় ব্যক্তিটি এবং 12 নম্বর ব্যক্তিটির মধ্যে মারপিট, যে কোনো সময় আমরা অ্যাটাক করে ওদের ধ্বংস করে দিতে পারি। একটা জিনিস বোঝার দরকার আছে, পাকিস্তান তাদের 45 to 55% বাজেট কনসিস্টেন্টলি তাদের ডিফেন্সের পিছনে খরচা করেছে। সুতরাং পাকিস্তানকে কিন্তু খুব বাজে রকম একটা আনপ্রফেশনাল আর্মি এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। পাকিস্তানও নিজেরা জানে যে তারা ইজ ইন দ্য ভার্জ অফ অ্যাটাক। সো ইন্ডিয়া অ্যাটাক করুক, ইন্ডিয়া এজ এ অ্যালার্ট ফোর্স অ্যাটাক করুক, ও বারবার করে নিজেদের সংযত করছে। এই কারণেই বারবার করে তোমরা খবরের চ্যানেলেই দেখাচ্ছ যে ও আমেরিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম আদার নেটওয়ার্কসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, ইতিমধ্যে টার্কির সাথে যোগাযোগ করেছে, চায়নার সাথে করেছে। কেন? কারণ ওরাও কিন্তু এক্সপেক্ট করছে উই উইল অ্যাটাক দেম। পয়েন্টটা হচ্ছে, যেটা আমি প্রথম হাফে গল্পটা বললাম, স্যার যদি সারপ্রাইজভাবে আমার হাতে তখন টোকাটা না দিত, আমি কিন্তু এক্সপেক্টই করছিলাম না যে আমার গায়ে অ্যাটাকটা আসতে পারে। তার জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। এই রেসপন্স সময়টা কতদিন? এবার আমি আপনাকে আমি একটা জায়গায় আসি। আপনি চায়ের কথা যেমন বলছেন তেমনি আমি বলছি, ভগবান না করুক আপনার বাড়িতে আজকে, আপনার যে পাড়াতে থাকেন সেই পাড়াটা আজকে জ্বলে পুড়ে খাক হয়ে গেল, পাশের পাড়া থেকে কেউ এই কাজটা করলো, কি করবেন আপনি? বসে থাকবেন যে কবে আমার সেই গোল্ডেন পিরিয়ডটা আসবে তারপরে গিয়ে পাশের পাড়াকে অ্যাটাক করব, নাকি আমি গিয়ে অ্যাটাক করব আজকে, নাকি আমরা মানে ভাববো যে কেউ এসে বাইরে থেকে আমাদের একটু ভিক্ষে টিক্কে দিয়ে যাবে, রান্না বসিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাবো? কোনটা করবেন? দেখো ইন্দিরা, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলছি, দেয়ার আর 2 টাইপস অফ মাইন্ডসেট। একটা হচ্ছে সামরিক মাইন্ডসেট, একটা হচ্ছে সিভিলিয়ান মাইন্ডসেট। সিভিলিয়ান মাইন্ডসেটে যদি বলো আমি ইমিডিয়েট তার বাড়িতে গিয়ে তাকে ঠেঙাবো বা তার প্রতি যেটা আমার করতে ইচ্ছা করবে সেটা করব, বাট সামরিক মাইন্ডসেট বলে মিনিমাম ড্যামেজ ম্যাক্সিমাম এফেক্টিভিটি। আপনার পাড়া যদি পুরো জ্বলে গেল আপনার পাড়া, তাহলে সেটাকে আপনি কি বলছেন? সামরিক মাইন্ডসেট হচ্ছে ইমিডিয়েটলি অ্যাটাক না করে প্ল্যান সাজিয়ে গিয়ে তাকে এমন অ্যাটাক করা যে তাতে তার ম্যাক্সিমাম ড্যামেজ হয়। আমি ধরো তাকে মাথা গরম করে অ্যাটাক করতে গেলাম, উইচ ইজ এ সিভিল মাইন্ডসেট। আমি যে মুহূর্তে তাকে অ্যাটাক করতে গেলাম সেই মানুষটা এমন একটা প্রস্তুতির মধ্যে থাকলো, হতে পারে আমি উল্টে